রাজধানীর বাসিন্দাদের অনেকেই ঈদের দিনে ভিড় করেছেন নগরের বিনোদন কেন্দ্রগুলোতে। পরিবার প্রিয়জনকে নিয়ে চার দেয়ালের বাইরে ঘোরাঘুরিতে ঈদের আনন্দ বাড়িয়েছেন বহুগুণ। জীবন যেখানে যেমন সেখানে তেমনই তাল ও সুরে চলতে শিখতে হয়, তবেই মেলে স্বাচ্ছন্দ্য। নগরবাসী মানুষের অবিরাম ছুটে চলা আর চার দেয়ালে বন্দিত্বের ক্লান্তিও তাই উৎসবের দিনে কিছুটা উড়ে যায়। খোলা আকাশের নিচে প্রাণ ভরে শ্বাস নিতে অনেকেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন। যে অনেক লোকজন এখানে এনজয় করতেছে, ভালো লাগতেছে দেখতে। এখন একটা জিনিস নিলাম, আবার আমাদের দামেও বললো। জাতীয় সংসদের সামনে খোলা জায়গা, প্রবেশ ফির দায় নেই, নিরাপত্তা ও সৌন্দর্যের কারণে ঢাকাবাসীর অন্যতম প্রিয় জায়গা। ঈদ কেন্দ্রিক এ মেলায় ডেমরার হস্তশিল্পী বেগমের ব্যস্ততা মুগ্ধতা ছড়ায়। গয়না বানান তিনি 50 বছর ধরে। তার মতো আরো অনেকেই আছেন বাড়তি কিছুটা আয়ের আশায় ঈদেও বাড়ি যাননি। বাড়িতে সবাই আছে, মা বাবা আছে, ভাই আছে, বোন আছে। তবে আমি কয়েকদিন ছুটি নিয়ে আবার বাড়িতে যাচ্ছি। ওখানে আমরা রাস্তায় নামছি, 10 টাকা কামামু, পেটে কামু। আজকে 2 মাস যাবত এই জায়গায় আমি বসতে পারিনি। এই জায়গায় অন্য লোক ঢুকাই দিয়েছিল। পরে এই আজকে আল্লাহরে রাখতে রাখতে নামাজ পড়তে নফল নামাজ পড়ছে এই জায়গা লেগে 20 টাকা। ছোট ছোট আবদার মিটিয়ে প্রিয় মুখগুলোতে হাসি ফোটানোর আনন্দ পান পরিবারের উপার্জনের ব্যক্তিটি। ব্যস্ত জীবনে মা বাবাকে সেভাবে কাছে পায় না যে একক পরিবারের শিশুরা, তাদের জন্য উৎসব কেন্দ্রিক এই সময়গুলো মহৌষধের কাজ করে। বাড়িতে তো গেলে সবার সাথে ঘুরতাম সারাদিন, এখানে এসেও ভালো লাগতেছে। ঢাকার শুধু নয়, আশপাশের এলাকা থেকেও অনেকে বেড়াতে এসেছেন মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। বাঘ, সিংহ, হরিণ, বানর, পাখির খাঁচার সামনে ভিড়টা বেশি। ভবিষ্যতে রোমন্থনের জন্য কিছু আনন্দময় স্মৃতি তৈরি হয়। আমার মেয়ের এটাই হচ্ছে প্রথম তার চিড়িয়াখানা আসা। আমাদের ওর 1 বছর পূর্তি হয়েছে আর কি। এই উপলক্ষে আমরা গ্রামের বাড়িতেও যাইনি, খুব খুশি আর কি। ওগুলো দেখে খুব আনন্দ পাচ্ছে। সবচেয়ে আমার সিংহ ভালো লাগে। সিংহ বনের রাজা, বাঘ দেখছি, তারপরে এই যে হনুমান দেখছি, জিরাফ দেখছি, তারপরে কুমির দেখছি, অনেক কিছু শিখছি। ঈদের সময় আসি, আবার গ্রাম থেকে কোনো মেহমান টেমান আসলে ওদেরকে নিয়ে আসি। বাসার মধ্যে তো সবসময় তো বদ্ধ থাকে, এখানে আসলে ঘোরাঘুরি হয়, ভালো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। অবশ্য বিনোদনের পাশাপাশি প্রাণীদের যত্ন আত্তি ও পরিচ্ছন্নতার ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষের আরও মনোযোগ চান সচেতন দর্শনার্থীরা। মানুষকে আনন্দ দিতে গিয়ে অন্য প্রাণের যেন নিপীড়ন না হয়, উৎসবের উচ্ছ্বাসেও সেই দায়িত্ববোধ ভোলেন না তারা। এক একটা প্রাণীর মনে হয় যে খুব দুর্ভিক্ষ চলতেছে মনে হয়। কর্তৃপক্ষ যদি এগুলোর দিকে সঠিকভাবে নজর দিতে, তাহলে প্রাণীগুলো আরো সুন্দরভাবে বাঁচতে পারত। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।